নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে ব্রকলি এবং পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফুলকপি এবং পনিরের রান্না তো খেয়েই থাকি, তো চলুন দেখে নিই কীভাবে ব্রকলি এবং পনিরের তরকারিটা আমি রান্না করি। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। এই রান্নাটায় পনিরগুলো একটু লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আর পনিরগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো বেশ আমি লাল করেই ভেজেছি। পনিরগুলো ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই ব্রকলিগুলো ভেজে নিচ্ছি। বলে রাখি, ব্রকলি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, তাই ব্রকলিকে বেশি ভাজবার দরকার পড়ে না। আমি অল্প একটু নুন দিয়ে খুব অল্প সময়েই ভেজে নেব। ব্রকলি খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়। ব্রকলিটা আমার ভাজা হয়ে গেছে আর ব্রকলিটা তুলে নিচ্ছি। ব্রকলিটা থেকে দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে, তেলের মধ্যে জলটা বেশ বোঝা যাচ্ছে। ব্রকলিটা ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই আরও অল্প একটু তেল অ্যাড করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা রেডি হয়ে যাবার পর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলো একটু ভেজে নেবার পর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলুটা এখন খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা কিছুক্ষণ ভাজা হবার পর এখন আমি দেখুন একটু রসুন, কয়েকটা লঙ্কা আর আদা থেতো করে নিয়েছি, এবার সেটা দিয়ে দিচ্ছি। এই থেতো করা আদা রসুন এবং লঙ্কাটা সমস্ত আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হবার পর এখন দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো। আপনারা অবশ্যই রান্নায় মশলার ব্যবহারটা সবজির পরিমাণ অনুযায়ী করবেন। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা পনির এবং ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো তরকারি ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সমস্ত তরকারির সাথে মিশিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই তরকারিটা একটু গামাখা ঝোল বা ঘন ঝোল হলে ভালো লাগবে খেতে। খুব বেশি পাতলা ঝোলে এই তরকারিটা ভালো লাগে না। তো দেখুন আমার ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর ফুটিয়ে আরও ভালোভাবে ঘন করে নেব। সমস্ত ঝোলটা ফুটে খুব ভালোভাবে ঘন হয়ে গেছে, আর এখন ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা সমস্ত তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আজকের ব্রকলি এবং পনিরের তরকারি। এই তরকারিটা সমস্ত কিছুই ভাত রুটির সাথে খেতে ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।